অনলাইন থেকে আর্নিং করার জন্য খুবই জনপ্রিয় একটি মাধ্যম হলো ব্লগিং। ব্লগিংয়ে দ্রুত সাকসেস পেতে গেলে একটি নিশ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। নিশ হলো একটি ওয়েবসাইটের টপিক বা বিষয়। 2024 ও 25 সালে যেই বিষয়গুলোর উপর বাংলায় ব্লগিং করে প্রতি মাসে ভালো মানের একটি আর্নিং জেনারেট করতে পারবেন, তার ওপরই একটি গাইড এই ভিডিওতে প্রদান করা হয়েছে। আজ আমি আপনাদেরকে খুবই চমৎকার 5টি মাইক্রো নিশ সম্পর্কে বলবো, যেই নিশগুলোর ওপর কাজ করলে আপনি ভালো মানের একটি আর্নিং অনলাইন থেকে জেনারেট করতে পারবেন। সো বন্ধুরা, আপনারা যদি ব্লগিংয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আমরা Ahrefs-এর ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলটিতে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফ্রি কিওয়ার্ড জেনারেটর। আমরা যেহেতু বাংলাদেশকে টার্গেট করে ব্লগিং করব, সেহেতু আমরা এখান থেকে অবশ্যই বাংলাদেশকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত 5টি নিশের মধ্যে 5মতম নিশটির কিওয়ার্ড আইডিয়া জেনারেট করার জন্য আমরা এখানে লিখব খাওয়ার নিয়ম। লেখার পর আমরা এখান থেকে ফাইন্ড কিওয়ার্ডসে ক্লিক করব। ক্লিক করার পর একটি ক্যাপচা চলে আসছে, ঠিক মার্ক দিয়ে দিব আমরা হিউম্যান। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি খাওয়ার নিয়মের ওপর কিওয়ার্ড লিস্ট এখানে চলে এসেছে। আমরা এই কিওয়ার্ডগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টি দেখতে পাচ্ছি একবারে 0 এবং কিওয়ার্ডের সার্চ ভলিউম মোটামুটি ভালো। আমরা এখানে দেখতে পাচ্ছি খাওয়ার নিয়মের ওপর সর্বমোট কিওয়ার্ড সংখ্যা হচ্ছে 3125টি। যদিও কিওয়ার্ড সংখ্যা এখানে অনেক কম দেখাচ্ছে, কিন্তু আপনি এই নিশের উপর যতগুলো কিওয়ার্ড পেয়েছেন সবগুলো কিওয়ার্ডই মোটামুটি ইউনিক। আপনি যাচাই বাছাই করে 3125টি কিওয়ার্ড থেকে যদি 2000 কিওয়ার্ডও বের করতে পারেন, তাহলে একটি মাইক্রোনিশ ব্লগের জন্য এগুলাই এনাফ। একটি মাইক্রোনিশ ব্লগে 2000 কিওয়ার্ড নিয়ে কাজ করলে মোটামুটিভাবে সফলতা অর্জন করতে পারবেন বলে আমি মনে করি। লিস্টের 4র্থ নম্বর নিশের কিওয়ার্ড আইডিয়া পাওয়ার জন্য আমরা এখানে লিখব উপকারিতা। লেখার পর আমরা ফাইন্ড কিওয়ার্ডসে ক্লিক করব। ক্লিক করার পর আবারও আমাদের সামনে একটি ক্যাপচা চলে আসছে, আমরা ক্যাপচাটিকে ঠিক মার্ক দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর আমাদের সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে। প্রায় 10,308টি কিওয়ার্ড এই নিশের ওপর রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম খুবই ভালো এবং কিওয়ার্ড ডিফিকাল্টি খুবই কম, একবারে 0। তার মানে এই নিশের উপরও কাজ করে আপনি খুব ভালো একটি ফলাফল পেতে পারেন। 10,308টি কিওয়ার্ডের মধ্যে যাচাই বাছাই করে আপনি যদি মাত্র 5,000 কিওয়ার্ড রাখতে পারেন, তাহলে এখান থেকে মোটামুটিভাবে একটি ভালো মানের ব্লগ তৈরি করতে পারবেন এবং এই ব্লগের মাধ্যমে আপনি খুব ভালো মানের একটি আয় জেনারেট করতে পারবেন বলে আমি মনে করি। লিস্টের 3 নম্বর নিশটির কিওয়ার্ড আইডিয়া পাওয়ার জন্য আমরা এখানে লিখব মুক্তিযুদ্ধ। লেখার পর আমরা এখান থেকে ফাইন্ড কিওয়ার্ডসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ নিশটির উপর প্রায় 2700 কিওয়ার্ড এখানে রয়েছে এবং এই কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি খুবই কম এবং কিওয়ার্ডের সার্চ ভলিউম মোটামুটি অনেক ভালো। আমরা যদি এখান থেকে একটা কিওয়ার্ড দেখি, মুক্তিযুদ্ধ রচনা এবং মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কী, এগুলাতে দেখতে পাচ্ছেন অনেক ভালো ভলিউম আছে। আবার দেখতে পাচ্ছেন এখানে 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস, সবগুলোতেই মোটামুটি অনেক ভলিউম আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক কিওয়ার্ড রয়েছে, যেই কিওয়ার্ডগুলো দিয়ে আপনারা একটি মাইক্রো ব্লগিং ওয়েবসাইট খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এবং আপনি যদি শুধুমাত্র একটি কিওয়ার্ডের ওপর মানে একটি নিশের ওপরেই কাজ করেন, তাহলে খুব ভালো মানের একটি সাইট আপনি দাঁড় করাতে পারবেন আর এই সাইটটি থেকে আপনি খুব ভালো মানেরই একটি আর্নিং জেনারেট করতে পারবেন বলে আমি মনে করি। লিস্টের 2য় নম্বর নিশটির কিওয়ার্ড আইডিয়া পাওয়ার জন্য আমরা এখানে টাইপ করব ভর্তি। ভর্তি টাইপ করার পর ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করব। ফাইন্ড কিওয়ার্ডসে ক্লিক করার পর আবারও এখানে ক্যাপচা চলে আসছে, আমরা ক্যাপচাটিকে পূরণ করে দিচ্ছি। ক্যাপচাটি পূরণ করার পর আমাদের সামনে একটি কিওয়ার্ড লিস্ট চলে এসেছে এবং প্রত্যেকটা কিওয়ার্ডেরই সার্চ ভলিউম অনেক হাই এবং কিওয়ার্ড ডিফিকাল্টি দেখতে পাচ্ছি অনেক কম এবং প্রত্যেকটা কিওয়ার্ডই মোটামুটি ইউনিক কিওয়ার্ড। আর আপনারা এই কিওয়ার্ডের উপর মোটামুটি ভালো কিছু করতে পারবেন বলে আমি মনে করি। তো আমরা দেখতেই পাচ্ছি যে এই নিশটির উপর মোটামুটি অনেক কিওয়ার্ড আছে এবং এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 9,908টি কিওয়ার্ড রয়েছে এই ভর্তি নিশের উপর। তো আপনারা যদি এখান থেকে 2-3 হাজার ইউনিক কিওয়ার্ড বের করতে পারেন, তাহলে মোটামুটিভাবে একটি চমৎকার ব্লগ দাঁড় করাতে পারবেন এবং আপনার সেই মাইক্রোনিশ ব্লগটি থেকে মোটামুটি একটি আর্নিং জেনারেট করতে পারবেন। লিস্টের 1 নম্বর নিশের কিওয়ার্ড আইডিয়া পাওয়ার জন্য আমরা এখানে লিখব চাকরি।
লেখার পর আমরা এখান থেকে ফাইন্ড কিওয়ার্ডসে ক্লিক করব। ফাইন্ড কিওয়ার্ডসে ক্লিক করার পর আবারও এখানে ক্যাপচা চলে আসছে, আমরা ক্যাপচাটিকে পূরণ করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে চাকরি নিশের উপর অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে এবং এখানে প্রায় ৬,৩৫৯টা কিওয়ার্ড রয়েছে এবং এই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম অনেক হাই এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি যদিও এখানে দেখাচ্ছে 18, 13, 12, 13, এগুলো কিন্তু খুব বেশি না, এগুলো খুবই কম। আপনারা চাইলে এই নিশটার উপর খুব ভালো মানের একটি মাইক্রো ব্লগিং ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক কিওয়ার্ড আছে। ৬,৩৫৯টি কিওয়ার্ডের মধ্যে আপনি যদি যাচাই বাছাই করে মাত্র ১৫০০ ইউনিক কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন তাহলে একটি মাইক্রো নিশ ব্লগের জন্য এই কিওয়ার্ডগুলোই এনাফ। আপনি যদি এই কিওয়ার্ডগুলো দিয়েই চাকরি নিশের ওপর একটি মাইক্রো ব্লগিং ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং সাইটটিকে মোটামুটিভাবে এসইও করতে পারেন তাহলে আপনি এখান থেকেই খুব ভালো মানের একটি আর্নিং জেনারেট করতে পারবেন বলে আমি মনে করি। সো বন্ধুরা, আজকে আমাদের এই ছিল ভিডিও। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সেরা 5টি ব্লগিং নিশ সম্পর্কে জানতে পেরেছেন এবং এই নিশগুলোর ওপর আপনি যদি কাজ করেন তাহলে আপনি খুব ভালো মানের একটি সাইট রান করাতে পারবেন এবং এই সাইট থেকে মোটামুটিভাবে আর্নিং জেনারেট করতে পারবেন। আজ এই পর্যন্তই। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।